বাবা মায়ের চোখের মণি ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়ায় আতঙ্কে প্রহার কাটছে পরিবারের। মে মাসের 3 তারিখ নেভি ট্রেনিংয়ে ইন্ডিয়া থেকে গেছিলেন ইসরায়েলে নেভি ট্রেনিংয়ের জন্য। ইন্ডিয়ায় ফেরার কথা ছিল চলতি মাসের 20 তারিখ। আমার ছেলে ইন্ডিয়ান নেভিতে সার্ভিস করেন, লেফটেন্যান্ট অফিসার উনি। ও ইসরায়েল গেছে, ওদের অফিস থেকেই পাঠিয়েছে 1.5 মাসের একটা ট্রেনিংয়ের জন্য। হ্যাঁ, দিয়ে যার জন্য ওদের 20 তারিখে রিটার্ন ডেট ছিল, কিন্তু এই ঝামেলার জন্য ওদের টিকিট ক্যান্সেল হয়েছে এবং ওখানকার সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দিয়ে ও এখন টেনশনেও আছি, আমরাও আছি, ও আছে যে কিভাবে পৌঁছবে। হ্যাঁ, ও বলছে মা চিন্তা করো না, সে ওখানকার অফিসাররা ঠিক ব্যবস্থা করবে, আজকে জানাবে কিভাবে কি ফিরবে না ফিরবে। ওর এমনিতেই ফেরার ডেট ছিল 20 তারিখ। হ্যাঁ, যার জন্য মানে ও টিকিট ক্যান্সেল হওয়ার জন্য ও বুঝতে পারছে না যে ও কিভাবে ফিরবে। ওর সঙ্গে আরো বেশ কয়েকজন আছে যারা গেছে ওখানে। এই আর কি। ইরান ইসরায়েল যুদ্ধের জন্য দেশে ফেরার সমস্যার মধ্যে রয়েছেন। যথারীতি ভারত সরকারের পক্ষ থেকে নিয়ে আসার ব্যবস্থা চলছে। প্রতিদিন ছেলের সঙ্গে কথা বলেন বাবা ও মা। হ্যালো, ঘুমোচ্ছিস? বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, ভালোভাবে থেকো। ছেলের সঙ্গে কথা বললেও টিভিতে যখন খবর দেখছেন তখন আতঙ্কে প্রহার কাটছে। যতদিন না তাদের ছেলে দেশে এসে পৌঁছচ্ছে ততদিন এই দুশ্চিন্তা চলবে। বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বায়না মোড়ের নিবাসী জয়শঙ্কর সিনহা ছেলে অরিত্র সিনহা। ওরা গত 3 তারিখে গেছে আর কি। না, গত মে মাসের 3 তারিখে গেছে ওদেরকে ডিপার্টমেন্টাল ট্রেনিংয়ের জন্যে। ইন্ডিয়ান নেভির কমিশন অফিসার, ও লেফটেন্যান্ট আছে। ওখানে গেছে 3 তারিখ, তো 20 তারিখ ওদের ফেরার কথা ছিল। আর আমার ছেলে এমনি টেকনিক্যাল ব্রাঞ্চে আছে আর কি, ওই এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। তো সেই হিসেবে ট্রেনিংয়ে পাঠিয়েছিল ওখানে। তো ওখানে 20 তারিখে ফেরার কথা ছিল, কিন্তু 20 তারিখে টিকিট ক্যান্সেল হয়েছে, যেহেতু সব এয়ারপোর্ট বন্ধ, মানে আকাশ বন্ধ পুরোটাই আর কি। এখন কালকে রাত্রে যেটা কথা হলো, এবার আমরা তো খুবই উৎকণ্ঠার মধ্যে রয়েছি আর কি। তো গতকালকে যেটা কথা হলো, আজকে ইন্ডিয়ান এমবিসি থেকে ওদের যোগাযোগ করেছিল আর কি। তো বলেছে যে আজকের দিনটাতে মোটামুটি কোনো রকম কিছু আসার মানে কিছু যোগাযোগ ব্যবস্থা হবে আর কি। এমনি প্রথমে শুনেছিলাম যে জর্ডন থেকে বাই রোড জর্ডনে নিয়ে যাবে, জর্ডন থেকে বাই ফ্লাইট আসবে আর কি। কিন্তু কালকে যেটা শোনা গেল, জর্ডনেও ফ্লাইট মোটামুটি বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান নেভিতে কবে জয়েন করতে পারবে? ইন্ডিয়ান নেভিতে জয়েন করেছিল ধরুন 22 সালেতে সার্ভিস, মানে সার্ভিসে ঢুকেছে। মানে 22 সালের আগে 4 বছর ওর ট্রেনিং হয়েছে। 19-20, হ্যাঁ 19 সালেও ট্রেনিংয়ে জয়েন করেছিল ইউপিএসসি দেওয়ার পরে। কোন দেশে ট্রেনিং এ? ইসরায়েলে। ওখানে যুদ্ধ পরিস্থিতি চলছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক মানে কখন কি হবে বোঝা মুশকিল। ওদের যদিও ওরা খুবই সুরক্ষিত এবং ওখানকার লোকাল লোকরা তো অভ্যস্ত। ওদের হোটেলে যেমন মানে স্টিলের ওদের বাংকার করা আছে, মোবাইলে অ্যালার্ম বেজে যাচ্ছে, ওদের এমনি হোটেল থেকেও অ্যালার্ম দিচ্ছে, সঙ্গে সঙ্গে তখন ওদের বাংকারে গিয়ে সেলটা নিতে হচ্ছে। মোবাইলে অ্যালার্ম বাজছে এবং হোটেল বন্দি হয়ে আছে, এটাই বড় সমস্যা। আপনি কি কোনো দপ্তরকে জানিয়েছেন? আমি কালকে একবার ডিএম সাহেবকে ফোন করেছিলাম, তারপরে দেখলাম যে না, রাত হয়ে গেছিলো, দিয়ে কেটে দিলাম। ছেলের সঙ্গে কথা হলে ছেলে বলছে বাবা কোথাও কিছু জানিয়ে লাভ হবে না, কেন এটা ইন্ডিয়া গভর্নমেন্ট যখন নিয়ে গেছে, ইন্ডিয়া গভর্নমেন্টেরই নিজের দায়িত্ব একদম পুরো। আর এমবেসি থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ওর তো গেছিল বড় টিম, কিন্তু তারা তাদের শেষ হয়ে গেছে, তারা চলে এসছে অন্য অন্য ব্রাঞ্চে যারা গেছিল। এখন ওরা 6 জন আছে আমার ছেলেকে নিয়ে। অরিত্র সিনহা। আমার নাম জয়শঙ্কর সিনহা। কি চাইছেন? চাইছি এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ছেলে যেন সুস্থভাবে আমার বাড়ি ফেরত আসুক, এইটাই আর কি। সে সার্ভিসে জয়েন করুক।